নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল দ্য স্মাইলি গার্লফের আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যে রেসিপিটা তো হেলদি বটেই, তার সাথে সাথে ভীষণ টেস্টিও। আর আজকালকার জেনারেশনের টপমোস্ট ফেভারিট ফুডের লিস্টে কিন্তু এটা থাকবেই। আয়োজন দেখে নিশ্চয়ই কিছুটা গেস করেছেন আপনারা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে মোমো বানাতে চলেছি। কিন্তু আজকে মোমোটা কিন্তু ময়দার হবে না, এটা সুজির হবে। আর আমি এখানে অনিয়ন ছাড়া কোনো সবজিও কিন্তু ব্যবহার করছি না পুর হিসেবে, বা চিকেন মাটন মোমোও করছি না। শুধু অনিয়ন মোমো যে কতটা টেস্টি হতে পারে সেটা যদি সুজি দিয়ে তৈরি হয়, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আমি এই পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিয়েছি, আর তার সাথে কিছু লঙ্কা কুচি করে কেটে নিচ্ছি। এরপর নিয়ে নিলাম কয়েক কোয়া রসুন, সেগুলোকে নাইফ দিয়ে কিছুটা স্ম্যাশ করে তারপর চপ করে নিলাম ভালো মতো। এবার চলুন বন্ধুরা, মোমোর বাইরের লেয়ারটা তৈরি করবার প্রস্তুতি শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা বোল নিয়ে নিয়েছি, যে বোলের মধ্যে আমি 1.5 কাপ সুজি নিয়েছি। তো কাপের সাইজটা তো আপনারা দেখলেনই, কোয়ান্টিটিটা নিশ্চয়ই নিজেদের প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তার মধ্যে মিশিয়ে নিচ্ছি আমি কিছুটা বেকিং পাউডার। সুজির মোমো কিন্তু ময়দার মোমোর মতো অতটা ফোলে না, সেই জন্যে এই ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে সামান্য নুন অ্যাড করতে হবে। বাইরের লেয়ারে যেই পরিমাণ নুনটা আপনারা চাইছেন সেইটুকুই অ্যাড করবেন নিজেদের স্বাদ মতো। তবে একটা টিপস আমি দিতে পারি এক্ষেত্রে, যে এই বাইরের লেয়ারে কিন্তু খুব একটা বেশি পরিমাণ নুন ব্যবহার করা হয় না, কারণ পুরের মধ্যে আবার নুন দেওয়া হবে। তো তারপর এটা যখন একটা থকথকে কন্ডিশনে আসবে, সেটাকে কিছুক্ষণ রেখে দিন রেস্টে, এতে সুজিটা ফুলবে ভালো। এবারে পুর তৈরি করবার পালা। তো প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হলে আমি তার মধ্যে ওই কেটে রাখা রসুন, পেঁয়াজ এবং লঙ্কা অ্যাড করব। এবার এটাকে বারবার করে নাড়তে হবে, যাতে এটা কোনোভাবেই ব্রাউন না হয়ে যায়, মানে পেঁয়াজের কালারটা যাতে ব্রাউন না হয়, অথচ পেঁয়াজটা যাতে কাঁচাও না থাকে, কাঁচা গন্ধটাও যাতে চলে যায়। কিন্তু একেবারে কড়া ফ্রাই করলে চলবে না। এরপর যখন এটা মোটামুটি ফ্রাই হয়ে আসবে, কিছুটা লালচে লালচে হয়ে আসবে, তার মধ্যে আমরা অ্যাড করব এবারে গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার। কিন্তু এই ব্ল্যাক পেপার অ্যাড করার আগে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, সচরাচর অনেকেই কিন্তু এই মোমোর পুরে কাঁচা লঙ্কা ব্যবহার করেন না, কিন্তু যেহেতু আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করছি, তাই এটা একটু ঝালঝালি হবে। তো সেই জন্যে যখন ব্ল্যাক পেপারটা দিচ্ছি তখন একটু ব্যালেন্সড ওয়েতে ইউজ করতে হবে, যাতে অতিরিক্ত মাত্রায় ঝাল না হয়। কারণ মোমোর চাটনিতেও ঝাল থাকবে, যেহেতু চিলি সস বা টমেটো সস দিয়ে সার্ভ করব আমরা, এবং তার সাথে যদি পুরেও ভীষণ ঝাল হয়ে যায়, তাহলে কিন্তু ওটা খেয়ে আমরা এনজয় করতে পারবো না। তো সেই জন্যে সেটা একটু পরিমাণ মতো দিতে হবে, মানে ব্ল্যাক পেপারটা একটু পরিমাণ মতো দিতে হবে। এরপর একেবারে সামান্য পরিমাণে আমরা সোয়া সস ইউজ করব। সোয়া সস ওই 1 টিস্পুন সোয়া সস, কারণ সোয়া সসের পরিমাণ বেশি হয়ে গেলেও কিন্তু আমাদের পুরটা একটু তেতো তেতো হয়ে যায়। কিন্তু বাই এনি চান্স যদি আপনারা কোনো সময় সোয়া সস বেশি ইউজ করে ফেলেন, সেক্ষেত্রেও একটা টিপস দিয়ে রাখি, সেই কারভাপন বা সেই বিটারনেসটাকে নষ্ট করবার জন্য আপনারা কিন্তু একটু বেকিং পাউডার ব্যবহার করতে পারেন ওই পুরের মধ্যে, তাতে করে কিন্তু ওই বিটারনেসটা চলে যায়। এবার তার মধ্যে আমি কিছুটা পরিমাণ করে জল অ্যাড করছি, এবং সেই জলটা যতক্ষণ না টেনে নিচ্ছে ততক্ষণ ওয়েট করব। এরপর সোয়া সস অ্যাড করার পর যদি আমাদের মনে হয় যে আরেকটু নুন অ্যাড করতে হবে, যেহেতু সোয়া সস নিজেই ভীষণ নোনতা, তো তারপর আমরা নুন অ্যাড করতে পারি। ব্যাস, এভাবেই আমাদের পুরটা তৈরি হয়ে যাবে। এরপর যে সুজিটা আমরা জল এবং বেকিং পাউডার দিয়ে মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম বা মেখে রেখেছিলাম আর কি, সেটাকে আরও একটু ভালো মতো মেখে একটা ডো তৈরি করে তারপর তার থেকে লেচি কেটে নিতে হবে। যতগুলো আপনার হবে ততগুলো লেচি কাটবেন, আপনার নেওয়া সুজির পরিমাণের ওপর সেটা নির্ভর করছে, এবং ভীষণ পাতলাভাবে, যাতে একদম ট্রান্সপারেন্ট হয়ে যায়, সেইভাবে কেটে নিয়ে তার মধ্যে পুর ভরে নিজেদের ইচ্ছে মতো আপনারা শেপ দিতে পারেন। তো মা নর্মাল মোমোর শেপ দিচ্ছিল, তো মাকে আমি একটা নতুন শেপ বললাম, যে একটু পুলি পিঠের মতো করে মোমোটাকে, যদিও সেটা পুলি পিঠের মতোই হয়, মোমোটাকে গুছিয়ে তারপর তার যে কর্নার দুটো আছে সেটাকে সামনের দিকে এনে প্রদীপের ন্যায় কিছুটা ভাঁজ করে দিলে দেখতে মনে হয় একদম রোজের মতো। তো যাই হোক, এরপর মোমোর শেপগুলো দেওয়া হয়ে গেলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে, একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে তার উপর একটা শাক ধোয়ার যে থালাগুলো হয়, যেহেতু আমার কাছে মোমো বানানোর পাত্র নেই, কিন্তু এই থালাগুলো কিন্তু মোমো বানানোর জন্য একদম অ্যাকিউরেট। তো তার মধ্যে ওই মোমোগুলোকে সাজিয়ে প্রথমে কিছুটা
তেল মাখিয়ে নিয়েছি থালার মধ্যে যাতে মোমোগুলো আটকে না ধরে। তারপর সেগুলোকে প্লেস করে দিলাম এবং জলটা যখন ফুটবে জলের ভাপে ভাপেই কিন্তু মোমোগুলো সেদ্ধ হয়ে যাবে। এই মোমোটা কিন্তু খেতে দারুণ হয়, আর তাছাড়া এটা ভীষণ হেলদিও, কারণ এতে তো তেমন কোনো মশলা ব্যবহার করা হচ্ছে না, শুধুমাত্র সয়া সস। আর যেহেতু সুজি দিয়ে মোমোটা তৈরি করা হচ্ছে সে কারণে কিন্তু মোমোটাতে কার্বোহাইড্রেটের পরিমাণ কম হবে, কারণ ময়দায় যে পরিমাণ কার্বোহাইড্রেট থাকে সুজি কিন্তু ময়দা অপেক্ষা অনেক স্বাস্থ্যকর এবং কার্বোহাইড্রেটের পরিমাণও অনেকটা কম এবং পেটও ভর্তি থাকে।